নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজও আমি তোমাদের সামনে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ। চলো তাড়াতাড়ি শুরু করে দিই কথা না বলে। আজ তৈরি করছি সর্ষে পাবদা। তার জন্য প্রথমেই দেখো আমি লবণ হলুদ মাখিয়ে ভালো করে এক সাইডে রেখে দিয়েছিলাম মাছগুলোকে। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। অবশ্যই সরিষার তেল দিবে, সরিষার তেল না দিলে এখানে কিন্তু স্বাদটা প্রপারলি আসবে না। মাছগুলোকে এবার ভেজে নিব। দেখো আর একেবারে অতিরিক্তও ভাজবো না, আবার একেবারে কমও ভাজবো না। এখন সেই তেলেই দিয়ে দিচ্ছি গোটা কালো জিরে ফোড়ন। কালো জিরে ফোড়ন দিয়ে এই রান্নাটা করলে এটার সেন্ট কিন্তু অনেক সুন্দর হয়। এখন এখানে আমি বেটে নিয়েছি একসাথে করে সরিষা, কাঁচা লঙ্কা, সামান্য জিরা দিয়েছি এবং হলুদ লবণ দিয়ে ভালো করে বেটে নিয়েছি। দিয়ে এবার সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিব। মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না এক্সট্রা জল টেনে যে তেলটা উপরে ভেসে ওঠে। তেলটা যখন মশলা থেকে ছেড়ে দিবে তখনই আমরা বুঝে যাবো যে আমাদের কষানোটা কমপ্লিট হয়ে গেছে। এই সর্ষে পাবদা রেসিপিটা যেমন সহজ তেমনই কিন্তু খেতে অসাধারণ। এটা খুব ইজি প্রসেসে রান্না করা যায়, তবে স্বাদ কিন্তু হয় অতুলনীয়। দেখো তেলটা ছেড়ে দিতে শুরু করেছে মশলাটা থেকে। এবার পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এতে অবশ্যই বেশি পরিমাণ জল দিবে না, যেহেতু সর্ষে পাবদা এটা অনেক বেশি ঝোল হবে না, গায়ে গায়ে হবে, মাছের গায়ে গায়ে মশলাটা লেগে থাকবে। এ কারণে জলের পরিমাণটা বুঝে দিবে। অনেক অতিরিক্ত জল যেন দিবে না, সেক্ষেত্রে অনেক পরিমাণ জ্বালাতে হবে জল কমানোর জন্য, তখন তরকারির স্বাদটাও কিন্তু অনেকটা কমে যাবে। এ পর্যায়ে আমরা হলুদ লবণ দিয়ে দিব। তবে অবশ্যই হলুদ লবণ দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে আমরা মশলা করার সময় কিন্তু ওতে হলুদ লবণ অ্যাড করেছিলাম, সেটা বুঝে কিন্তু হলুদ লবণের পরিমাণটা দিবে এখানে। তারপরে ঝোলটা ফুটে উঠলে আমরা যে মাছগুলো আগে থেকে আমরা ভেজে রেখেছিলাম সেই মাছগুলো অ্যাড করে দিচ্ছি। এবার ঝোলটা গায়ে গায়ে না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঝোলটা যখন মাছের গায়ে গায়ে চলে আসবে, মানে মাখো মাখো একটা ভাব হবে, তখন আমরা নামিয়ে নেব। দেখো এরকমটা হবে। ঝোলটা দেখো একেবারেই বেশি পরিমাণ নাই, একেবারে মাছের গায়ে গায়ে আছে। এই যে আমি পরিবেশন করে নিয়েছি। দেখো কত সুন্দর দেখতে লাগছে। এর স্বাদও কিন্তু একেবারে অসাধারণ হয়েছিল।